চীনা হ্যাকার চক্রের সঙ্গে হাইলাকান্দির যোগ। অনলাইন জুয়ার অ্যাপ ঘিরে কোটি টাকার সাইবার প্রতারণার অভিযোগ। হাইলাকান্দিতে বড়সড় সাইবার জালিয়াতি চক্রের পর্দা ফাঁস। গ্রেপ্তার করা হয়েছে 4 যুবককে, সেই সাথে উদ্ধার করা হয়েছে 2টি ওয়াগনার গাড়ি, 6টি মোবাইল ফোন এবং 4টি এটিএম কার্ড। সাইবার জালিয়াতির বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ এবং অনলাইন হ্যাকিং এর সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের পর্দা ফাঁস করেছে হাইলাকান্দি পুলিশ। এই ঘটনায় 4 যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতরা একটি চীনা হ্যাকার চক্রের সঙ্গে যোগাযোগ রেখে অনলাইন জুয়ার অ্যাপ এবং সাইবার জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ উপার্জন করেছিল। গ্রেপ্তার হওয়া 4 অভিযুক্ত গৌরব রায় চৌধুরী, জহরুল হাসান চৌধুরী, আবু জাহিদ এবং মাহমুদুল হাসান চৌধুরী। পুলিশের অভিযানে ধৃতদের কাছ থেকে 2টি ওয়াগনার গাড়ি, 6টি মোবাইল ফোন এবং 4টি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও তদন্তে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিজিটাল তথ্য প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ, যা এই চক্রের কার্যকলাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র দেবে বলে মনে করা হচ্ছে। হাইলাকান্দি জেলা ডিএসপি বিদ্যুৎ কুমার শইকিয়ার নেতৃত্বে পরিচালিত তদন্তে এই চক্রের হদিশ পাওয়া যায়। দীর্ঘদিন ধরে গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি চালিয়ে অবশেষে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। শুক্রবার 4 অভিযুক্তকে হাইলাকান্দি আদালতে তোলা হলে আদালত জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরো অনেক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গিয়েছে। তাদের শনাক্ত করতে এবং গোটা নেটওয়ার্কের সন্ধান পেতে তদন্ত আরো জোরদার করা হয়েছে। পুলিশের মতে, এই চক্র আন্তর্জাতিক পর্যায়ের সাইবার অপরাধীদের সঙ্গে যোগাযোগ রেখে অনলাইন প্রতারণা চালাতে এরা জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে, আর সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো গ্রেপ্তার হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। मेरा भाई का एक दोस्त थे, मेरे अकाउंट में पैसा डालने आया था। तो मैंने अकाउंट दिया स्कैनर, उसने अकाउंट पे पैसा डाला। उसके बाद वो एटीएम पे गया था, किसी कारण एटीएम से पैसा नहीं हुआ। तो वो बैंक पे भी गया, पासबुक के बिना उसको पैसा नहीं मिला। उसके बाद साल लोगों को इंफॉर्मेशन मिला, साल लोगों ने आके पकड़ लिया। तो मतलब कहाँ से पैसा आया कुछ पता नहीं? नहीं, मेरे को कुछ पता नहीं।